11 দিন ধরে রিভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন বেগম খালেদা জিয়া এবং 27 নভেম্বর থেকে তার অবস্থা সংকটাপন্ন এমনটি কিন্তু জানানো হয়েছিল এবং তারপর থেকে নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। আজকে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতেই রিভার কেয়ার হাসপাতালে এসেছেন এবং এখানে এসেই তাকে মূলত স্বাগত জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে গতকাল থেকেই বেশ কড়া নিরাপত্তায় এই রিভার কেয়ার হাসপাতাল রাখা হয়েছে এবং আজ একটি বিশেষজ্ঞ যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল তিনি এসেছেন এবং দুপুর থেকেই বেগম জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে তিনি খোঁজখবর নিয়েছেন এবং চিকিৎসা প্রদান শুরু করেছেন। জানিয়ে রাখতে চাই যে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছিলেন। আর্থ্রাইটিস, কিডনি রোগ এবং ফুসফুসে নানাবিধ সমস্যা নিয়ে কিন্তু তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন এবং 23 নভেম্বর তিনি রিভার কেয়ার হাসপাতালে ফুসফুসে সংক্রমণজনিত জটিলতা নিয়ে কিন্তু ভর্তি হন এবং তারপর থেকেই মূলত তিনি এখানে ভর্তি রয়েছেন এবং 27 নভেম্বর থেকে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বাংলাদেশ, চীন, পাকিস্তান, যুক্তরাজ্য সহ আরও বেশ কয়েকটি দেশের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সমন্বয়ে কিন্তু তার চিকিৎসা চলছে এবং আজকে সেই চিকিৎসা বোর্ডের সঙ্গে যুক্ত হয়েছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল। জানিয়ে রাখবো যে গতকাল সন্ধ্যায় এখানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে 3 বাহিনীর প্রধান এসেছিলেন এবং তারা শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে গিয়েছেন এবং গতকাল দুপুরে কিন্তু বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ তিনি ব্রিফিং করেছেন এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য তিনি জানিয়েছেন। তিনি যেমনটা বলেছেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল এবং সেই সঙ্গে তাকে যে চিকিৎসাটি মূলত দেওয়া হচ্ছে সেই চিকিৎসাটি তিনি গ্রহণ করতে পারছেন বলেও কিন্তু গতকালের ব্রিফিংয়ে জানানো হয়েছে এবং গতকাল থেকে এখন পর্যন্ত আজকে তেমন কোনো ব্রিফিং কিন্তু করা হয়নি দলের পক্ষ থেকে এবং সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে চীনের একটি চিকিৎসকদের বিশেষজ্ঞ দল আজ এই রিভার কেয়ার হাসপাতালে আসবেন। ধারণা করা হচ্ছে যে বিকেল থেকেই এই আলোচনা চলছে এবং ধারণা করা হচ্ছে রাত 9টা নাগাদ এখানে চীনের যে বিশেষজ্ঞ দল সেটি প্রবেশ করতে পারেন। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে রিভার কেয়ার হাসপাতালের পুরো এলাকাটি কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে ফেলা হয়েছে এবং গত 3 দিন ধরে নিরাপত্তাটি আরও জোরদার করা হয়েছে। জানিয়ে রাখবো যে বেগম খালেদা জিয়াকে যেহেতু রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে সেই জায়গা থেকে তার প্রোটোকলের জন্য এসএসএফ, পিজিআর, এপিবিএন এবং বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং সার্বিক নিরাপত্তার দায়িত্বে পুলিশ মোতায়েন রয়েছে গত 23 নভেম্বর থেকে। সবকিছু মিলেই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা থেকে আগের মতোই রয়েছে। আসলে জানিয়ে রাখবো যে ফুসফুসের সংক্রমণজনিত জটিলতা নিয়ে কিন্তু তিনি এখানে ভর্তি হন। বিশেষ করে যদি জানাতে চাই যে 23 নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে তিনি এখানে ভর্তি হন এবং 27 নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তিনি ছিলেন। আর্থ্রাইটিস, কিডনি জটিলতার সাথে তার যে নতুন করে ফুসফুস এবং হৃদযন্ত্রের সংক্রমণ দেখা দেয় সেই সংক্রমণ থেকে কিন্তু মূলত দেশি বিদেশি যে চিকিৎসক মেডিকেল বোর্ড তাকে রয়েছে এবং এই মুহূর্তে যেটি দেখছেন যে প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে প্রধান উপদেষ্টার গাড়িবহর এই মুহূর্তে রিভার কেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে একে একে প্রধান উপদেষ্টার গাড়িবহর কিন্তু এই মুহূর্তে বেরিয়ে গেলেন এবং প্রধান উপদেষ্টার গাড়িটি এইমাত্র বেরিয়েছেন। এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে যেহেতু প্রধান উপদেষ্টা এখানে এসেছেন সেই তুলনায় 3 স্তরের যে নিরাপত্তা বেষ্টনী সেটি তৈরি করা হয়েছে। একে একে প্রধান উপদেষ্টার বহরের গাড়িগুলো বেরিয়ে যাচ্ছেন। 7টা 7 মিনিট নাগাদ এখানে মূলত 7টা 7 মিনিট নাগাদ এখানে প্রধান উপদেষ্টার গাড়িবহর প্রবেশ করে এবং এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি স্বাগত জানান প্রধান উপদেষ্টাকে। তারপরে মূলত প্রধান উপদেষ্টা ভেতরে গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার এই সংকটাপন্ন সময়ে সারা দেশ জুড়ে দোয়া মাহফিল অব্যাহত রেখেছে বিএনপি।
সেই সঙ্গে বেগম খালেদা জিয়ার এই সংকটাপন্ন অবস্থার জন্য আওয়ামী লীগের প্রতিহিংসাকে দায়ী করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা আগে দেখাচ্ছিলাম যে তিনি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখছেন। স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার জন্য তিনি কিন্তু আগেও তার উপদেষ্টা এবং তার দপ্তর থেকে দর্শক কিছুক্ষণ আগেই মূলত এখান থেকে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খোঁজ খবর নিয়ে তিনি বের হয়েছেন। যেমনটি বলছিলাম যে গতকালও কিন্তু আসলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার জন্য 3 বাহিনীর প্রধান এখানে এসেছিলেন এবং তারপর 3 বাহিনীর প্রধান এসে তার শারীরিক খোঁজ খবর নিয়েছেন। এবং আজকে যেহেতু বিশেষজ্ঞ চিকিৎসক আসবে চীন এবং যুক্তরাজ্য থেকে, করেছেন এবং যেহেতু প্রধান উপদেষ্টা কিছুক্ষণ আগে এখান থেকেই বের হয়ে গিয়েছেন এবং সার্বিক নিরাপত্তার বিষয়টি আরও জোরদার করা হবে বলে কিন্তু জানানো হয়েছে। আজকে রাত 9টার দিকে চীনের বিশেষজ্ঞ চিকিৎসকের দলটি প্রবেশ করবে এবং এরপরে হয়তোবা দলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য নিয়ে ব্রিফিং করতে পারে। এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।